আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আসলাম এবং সঙ্গে সঙ্গে শর্ট ট্রিক্সও আপনাদেরকে বলে দেব। তো আপনারা প্রথম কোয়েশ্চনটি দেখে নিন। আজকের যে প্রশ্ন যেগুলি নিয়ে আসছি সেই প্রশ্নগুলি আপনারা যত ধরনের সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে যাবেন প্রত্যেকটি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, কমপক্ষে একটি প্রশ্ন কিন্তু আসে এই ধরনের। তো দেখে নিন, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে নেবেন। প্রশ্নটি হচ্ছে, যদি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তার আগে আমাদেরকে একটি রুল জানতে হবে। এখানে যে x প্লাস 1/x আর এখানে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এখানেও প্লাস এখানেও প্লাস, যদি দুটি প্লাস থাকে তো প্লাস এবং প্লাস হলে আমাদেরকে মাইনাস করতে হবে। তো কি মাইনাস করতে হবে দেখেন, এখানে যে x প্লাস 1/x এর যে মান 4 রয়েছে সেই 4 থেকে আমাদেরকে কিছুটা মাইনাস করতে হবে, এবং কি মাইনাস করতে হবে তাও আমি বলে দিচ্ছি। আমাদেরকে 4-এর বর্গ করে নিতে হবে প্রথমে, তারপর এখানে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এখানে যে এক্সের পাওয়ার যে 2 রয়েছে সেই 2 আমাদেরকে মাইনাস করে নিতে হবে। তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তী যে আরও কোয়েশ্চন যেগুলো রয়েছে সেগুলিতে আপনারা ভালোভাবে আরও বুঝতে পারবেন। দেখেন, এখানে x প্লাস 1/x এর যে মান রয়েছে 4, আমি প্রথমে 4কে স্কোয়ার করে নেব, অর্থাৎ 4-এর বর্গ করে নেব। 4-এর বর্গ কত আপনারা নিশ্চয়ই জানেন, 4-এর বর্গ মানে 4 ইন্টু 4, 4-এর বর্গ মানে 4 ইন্টু 4, আর 4 ইন্টু 4 হচ্ছে 16। এখন আমাকে কি করতে হবে, এই 16 থেকে আমি যে আগেই বলেছিলাম যে এটি প্লাসতে আমাদেরকে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে দেখে নিন, এই যে 16 আমরা পেলাম, এই 16 থেকে এই যে এখানে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তো আমাদেরকে এই যে স্কোয়ার মানে এই যে এক্সের পাওয়ার 2 যেটা, সেই 2কে আমাদেরকে বিয়োগ করে নিতে হবে। তো 16 থেকে 2 বিয়োগ করে নিলে আমরা কি পাবো, 14 পাবো। তো আমাদের আনসারটি 14 রয়েছে অপশান সিতে। তো দেখে নিন পরের প্রশ্নটি কি। পরের প্রশ্নটি দেখলে আপনারা পুরাপুরি অর্থাৎ সম্পূর্ণরূপে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন, এখানে বলা হয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু 3, তবে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটি নির্ণয় করতে হবে। দেখে নিন, এখানে তো প্লাস, এখানেও প্লাস রয়েছে, আর আমি আগের ভিডিওতে বলেছিলাম, অর্থাৎ আগের যে প্রশ্ন যেটা সেটাতে বলে দিয়েছিলাম যে প্লাস এবং প্লাস থাকলে মাইনাস করতে হয়। এখানেও রয়েছে প্লাস, এখানেও রয়েছে প্লাস, তো আমাদেরকে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে, এখানে যে এক্স প্লাস 1/x এর যে ভ্যালুটি রয়েছে সেটি আগে আমাদেরকে বর্গ করে নিতে হবে। অর্থাৎ আমাদের এই এক্স প্লাস 1/x এর ভ্যালু রয়েছে 3, তো আমরা 3কে বর্গ করে নেব, অর্থাৎ 3 ইন্টু 3, আর 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। এখন আমাদেরকে বিয়োগ করতে হবে। তো 9 থেকে কি বিয়োগ করতে হবে, এখানে যে স্কোয়ার রয়েছে সেই 2কে মাইনাস করতে হবে, অর্থাৎ 9 মাইনাস 2 7। তো 7 রয়েছে আমাদের অপশন সিতে। আশা করি আপনারা এটি ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমি পরবর্তী প্রশ্ন যেটি আছে পরবর্তী প্রশ্নটি সলভ করব। দেখেন, এখানে কোয়েশ্চন 3 সেটি রয়েছে, যদি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে। দেখে নিন, আমি রুলটি আবার দেখিয়ে দিচ্ছি। যদি একটি, এখানে দেখেন প্রথমটি মাইনাস এবং তার পরবর্তীটি হচ্ছে কি প্লাস, অর্থাৎ দেখেন শুধুমাত্র যদি দুটি প্লাস হয় তবে আমাদেরকে মাইনাস করতে হবে, অন্যথায় বাকি সবটি কেসে, অর্থাৎ বাকি সব ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, প্লাস করতে হয়। তো এটি দেখে নিন, এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, প্লাস করতে হবে। দেখে নিন, মাইনাস এবং প্লাস থাকলে এখানে দেখে নিন রুলের মধ্যে লেখা আছে মাইনাস এবং প্লাস হলে আমাদেরকে প্লাস করতে হয়। তো আমি প্লাস করে নেব, আপনারা দেখে নিন। এখানে যে রয়েছে এক্স মাইনাস 1/x এর ভ্যালু যেটা 4 রয়েছে, 4কে বর্গ করব প্রথমে, তো 4 ইন্টু 4, 4 ইন্টু 4, 4 ইন্টু 4 অর্থাৎ 16। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে প্লাস করতে হবে। তো আমরা এই 16 থেকে কি প্লাস করব, 16-এর সঙ্গে আমরা প্লাস করব 2, এই যে x এর পাওয়ার হিসেবে 2 রয়েছে, তো আমাদেরকে 2 প্লাস করতে হবে, 16 প্লাস 2 18, তো 18 আমাদের বি অপশনে রয়েছে। আচ্ছা, এখন একটু ব্যতিক্রমী একটি প্রশ্ন আসছে, আপনারা সেটা দেখে নেবেন। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2, তবে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমাদেরকে সেই কিউব যেটি সেটি নির্ণয় করতে হবে। সেটা নিয়ম একটু আলাদা রয়েছে, আপনারা সেটা দেখে নিন।
আচ্ছা, আমি প্রথমেই বলে দিচ্ছি আবার যে এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে প্লাস, তো আমাদেরকে প্লাস এবং প্লাস থাকলে মনে রাখবেন প্লাস প্লাস থাকলে আমাদেরকে কিন্তু মাইনাস করতে হয়। তো প্রথমে এখানে কি রয়েছে 2, এই ক্ষেত্রে কিন্তু আমরা স্কোয়ার করব না, এখানে কি রয়েছে পাওয়ার কিউব, তো আমাদেরকে কি করতে হবে কিউব নির্ণয় করতে হবে 2 এর। তো এটির আনসার হবে 2 কিউব। 2 কিউব মানে আর কিছুই নয়, 2কে 3 বার গুণ করে নেওয়া, 2 ইন্টু 2 ইন্টু 2, তো 2 ইন্টু 2 4 ইন্টু 2 8। এখন আমাকে কি করতে হবে 8 থেকে মাইনাস করে নিতে হবে, কি জন্য প্লাস এবং প্লাস থাকলে মাইনাস করতে হয়। তো আমরা কি মাইনাস করব, আগের যে কোয়েশ্চন যেগুলো ছিল, প্রশ্ন যেগুলো ছিল সেগুলিতে আমরা এক্সের পাওয়ারকে মাইনাস করতাম, কিন্তু এখানে কিন্তু একটু আলাদা। এখানে এই যে 3 রয়েছে, এই সেই 3কে এই যে এখানে 2 রয়েছে তার সঙ্গে কিন্তু গুণ করে নিতে হবে। তো আমাদেরকে 3 ইন্টু 2 গুণ করলে আমরা কী পাবো 6 পাবো। তোমাদের আনসারটি আসবে 8 মাইনাস 6 2। 2 অপশান কোথায় রয়েছে, অপশান এতে। তো লাস্ট ভিডিও যে লাস্ট প্রশ্ন যেটা, তো সেটি রয়েছে যদি এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 5 হয় তবে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখে নিন আপনারা, এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে মাইনাস, শুধুমাত্র প্লাস এবং প্লাসের ক্ষেত্রে মাইনাস করতে হয়, অন্যথায় বাকি সব ক্ষেত্রে আমাদেরকে প্লাস করতে হয়। তো এখানে যে ভ্যালু রয়েছে 5, আমাদেরকে এক্স কিউব মাইনাস 1/x কিউব নির্ণয় করতে হবে। তো আমরা এই 5 যেটা সেটার কিউব করে নেব, আনসারটি হবে 5 কিউব, তার মানে 5 ইন্টু 5 ইন্টু 5, 5 ইন্টু 5 25, 25 ইন্টু 5 125। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে মাইনাস এবং মাইনাস থাকলে আমাদেরকে প্লাস করতে হয়। তো আমরা কি প্লাস করব দেখে নিন, এখানে 125 পেয়েছিলাম, তো 125 প্লাস প্লাস এই যে 3 রয়েছে, এই 3 এবং 5কে আমরা